বইয়ের পাতার ছবিগুলো ধরা দিল বাস্তবে। চোখের সামনে মস্ত বড় বাঘ, সিংহ দেখে চোখ যেন ছানা বড়া। আমার বাঘ দেখে সব থেকে বেশি ভালো লাগছে। সিংহ, হাতি, বান্দর। এবং ভাল্লুক দেখছি। আমার জীবনের ফার্স্ট মিরপুর চিড়িয়াখানা আসতে পেরেছি। সন্তানকে আনন্দ দিতে এক চুলো কার্পণ্য নেই বাবা মায়ের। ঈদ আনন্দের মাঝেই পশু পাখির সঙ্গে পরিচয় করাতে তাই নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। নতুন নতুন প্রাণী দেখবে, সেগুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা হবে, এই জন্য আর কি নিয়ে আসা বাচ্চাকে পরিচিত করা। আমার বেবিকে নিয়ে আসছি, ছোট বাচ্চা তো, ওর খুশির জন্যই আসা। লাগতেছে বাচ্চাদের সেখানে ঘোরা উচিত, সবাই অনেক প্রাণী সম্পর্কে জানবে। যান্ত্রিক নগরীর ক্লান্তি ক্লেশ দূরে ঠেলে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে ঈদের লম্বা ছুটি মোক্ষম সময়। সুযোগ লুফে নিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়িতে ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে আবাসিক হোটেলের ৮০% বেশি রুম। খুলনা ও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড়। ঈদের বন্ধে সবাই আসছে, ফ্রেন্ডরা এখানে ঘুরতে। প্রথম আসছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার, তো এবারে আসতে পারছি। পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকেই মনোরম। চতুর্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করছেন বিনোদন প্রেমীরা। আমি পরিবার নিয়ে এসে খুব আনন্দ উপভোগ করছি। অনেক ভালো লাগছে আমার। সবার সাথে ঘুরে, সবার সাথে ডান্স করে আমাদের খুব ভালো লাগতেছে। তবে ফ্যান্টাসি কিংডমে গেল ৩ দিন নাচ গানে উৎসব মুখর পরিবেশ থাকলেও চতুর্থ দিনে ভিড় ছিল তুলনামূলক কম। জিনাতারা যশোয়া, সময় সংবাদ।